আল্লাহ, দেশের স্বাধীনতার যুদ্ধে আমি আমার পাটা হারিয়েছি, আমি পঙ্গু হয়েছি, কিন্তু কোনো কারণে আমি আমার দেশের পঙ্গুত্ব দেখতে চাই না মালিক। মালিক, আমাদের অভাব অনাটন দূর করে দিন মালিক। আমার একমাত্র ছেলে চাঁদ, তার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি মালিক। মালিক, মালিক, আপনি কবুল করুন, কবুল করুন, কবুল করুন। কিরে, কোথায় যাচ্ছিস? মাছ ধরে আসি। কিরে, হ্যাঁ? যা ভাইয়া। কই গেলে চাঁদের মা? ওই চাঁদের মা! এই তো আমি এখানে। চাঁদের মা, ওই চাঁদের মা! কি কি হয়েছে কি? থাকো কোথায়? কেন, এই তো এখানেই ছিলাম। হাটে যেতে হবে না? হাতে যাবে তো। চাঁদ কই? এখন কেন কি পাওয়া যাবে? আচ্ছা, এই হাট বারের দিনও কেউ বাড়িতে থাকতে পারে না? সবই আমার কপাল। দাও, ব্যাগটা দাও। মনিরা, তোর বাবাকে ব্যাগটা দে। বাবা ব্যাগ। তো সব মরণ হয়েছে আমার। অঙ্গু বাবা সারাদিন খেটে খেটে মরবে, আর উনি যাবে মাছ ধরতে। ঢং। ও, তাহলে তুই ঢিল ছুঁড়েছিস? হ্যাঁ, আরে আমি ঢিল ছুড়বো কেন? আমি তো এখানে পিরিং গাছের শিকড় খুঁজছি। কি গাছ? পিরিং গাছ। হাসুর দাদির মাজা ব্যথা আমাকে বলল। শিকড় খুঁজে দিতে, তাই না? হ্যাঁ। চল, হাসু দাদির কাছ থেকে ব্যাপারটা জেনে আসি, চল। চাঁদ ভাই, ছাড়ো তো। আজও কোনো মাছ পেলাম না মা। তোকে মাছ ধরতে যেতে কে বলেছে? ঘরে পঙ্গু বাপটা সারা দিন একা একা কাজ করে মরছে, আর তুই জোয়ান ছেলে হয়ে গায়ে তেল লাগিয়ে দিব্যি সারাদিন ঘুরে বেড়াচ্ছিস। আর একদিন ঘরে এসে এক এক বাহানা করা, না? পেয়েছিসটা কি শুনি? ভাইয়া, তোমার লুঙ্গি। হ্যাঁ, দে। আয় মাসু ভাই, আর একটু। চাঁদের মা কই গেলা? মনিরা, ও মা, এই, নে নে নে, ধর ধর ধর। যা বাবা, মাসুম তোর কষ্ট দিলাম না। হ্যাঁ, ধর ধর ধর। চাই ওদিকে আবার জমিতে কামলাগুলো কাজ করছি কিনা ঠিক মতো একটু দেখে আসি। আমার তো হয়েছে বুড়ো বয়সের যত জ্বালা। এই যে চাঁদের মা, তুমি কি করছো? যাই আমি একটু জমিটা দেখে আসি, কাজগুলো করছি কিনা ঠিক মতো। আজ বুড়ো বাপটা বেঁচে আছে, তাই কিছু বুঝতে পারছিস না। যখন থাকবে না তখন বুঝবি। ওই খাবাড়ির মাসুদকে গিয়ে দেখ, অল্প লেখাপড়া জেনে সংসারটাকে কি থেকে কি বানিয়ে ফেলেছে। হুঁ।
ও বারে বারে পানের বাটার দিকে তাকাচ্ছ, একটা পান খাবা নাকি? জি, মনটা আমার খাবু কাচ্ছে পানটা খাইবার ইচ্ছা করছে। তাহলে খাও। জি, আপনার না মানুষটা খুব ভালো, অল্পতে মানুষের মনের কথা বুঝতে পারেন, এর লিগে সবাই আপনারে খুব পছন্দ করে। মানুষ আমাকে পছন্দ করে। জি পাগল! জি। হুম, মানুষ আমারে পছন্দ করলে হ্যাঁ। তাহলে ওই ইলেকশনের সময় আমি মাত্র একটা ভোট পাই। রাম পাগল! কি করলেন রাম ছাগল? হ্যাঁ। ওই নামে আপনি আমারে গালি দিয়েন না। কেন? রাম ছাগল এখন রাস্তাঘাটে দেখাও যায় না। তাহলে ছাগল? না, ওইটাও না। কি রে, এখন আবার কোথায় যাচ্ছিস? আপনার বাসায় চুল বাঁধতে যাই। জ্যোৎস্নার কাছে চুল বাঁধতে যাস? ডেলি ডেলি তুই জ্যোৎস্নার কাছে চুল বাঁধতে যাবি? যাবো না তো কি করব? তুমি তো একদিন আমার চুল বেঁধে দাও না। ও খালাম্মা, খালাম্মা। আরে জ্যোৎস্না, হাই মা, হাই। তোর কথাই বলছিলাম, নে বস। শুধু তো বলোই, একদিনও তো আমাদের ওখানে যাও না। সেই কবে গেছে মনে আছে তোমার? সময় পাই যে আমি যাব? এ পাড়া থেকে ও পাড়া যেতে কত সময় লাগে, তাই না? সংসার হোক তখন বুঝবি। খালা, চান ভাইকে যে দেখছি না। ওই পাগলটার কথা আর বলিস নে। সারা দিন কোথায় থাকে কি করে আল্লাহই জানে। বিকেল হলেই তো উনি আবার বড়শি নিয়ে যান মাছ ধরতে। তোর মা কি করছে? কি করবে আবার? মার তো শুধু সংসার আর সংসার। হায় রে মানুষের পরিবর্তন। তোর নানু তোর মাকে কত বকুনি দিত, কিন্তু তোর মা একটা কাজও ছুঁয়ে দেখতো না, সব কাজ আমাকেই করতে হতো। আর এখন তাই তো লোকে বলে সংসার সুখের হয় রমণীর গুণে। হ্যাঁ, যদি থাকে সৎপতি তার সনে। এই যে মা জ্যোৎস্না, কেমন আছো মা? ভালো আছো? এই চাঁদের মা, দুধের কোনো ব্যবস্থা হলো না, তুমি যাও ওদিকে দেখো। আরে এই জ্যোৎস্না, কি ব্যাপার? তুই আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস যে? পথ ছাড়ো, আমাকে যেতে দাও। ও রাগ করেছিস? শোন, তুই আমাদের বাসায় আসবি জেনেও আমি বাসায় কেন থাকিনি জানিস? ও, তোর মাথায় তো এত বুদ্ধি এখনো আসেনি। সব বুদ্ধি তো শুধু তোমার একার মাথায় না। সরো, আমাকে যেতে দাও। যাকে আমার রুমাল এনেছিস? এনেছি, কিন্তু দেব না। দিবি না? না দিবি না? না দিবি না? না। ঠিক আছে। আরে আরে এই শোনো, মিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আনিস মিয়া যে, জি তা কেমন আছো? জি, আছে আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি। জি, অনেকদিন তোমাকে দেখি না, বুঝলে? আগে অবশ্য তুমি আমাদের বাড়িতে খুব যেতে, কিন্তু এখন বোধহয় সমীর দেওয়ানের কাজ নিয়ে খুব ব্যস্ত আছো। হ্যাঁ, জি, কথা এখন কইছেন তো ব্যাপার হয়েছে কি জানেন, আপনার কথা, আপনার মায়ের কথা আমি কখনো ভুলতে পারি না। আহারি, আপনাকে বাড়িতে কত গেছি, কত খাইছি, কিন্তু মিয়া ভাই আমি কিন্তু কারো কাছে আপনার কোনো বদনাম করি না। ব্যাপার হয়েছে না কি, না না না, সে আমি জানি, বুঝলে? ঠিক আছে, সময় পেলে মাঝে মাঝে আমার ওখানে এসো, বুঝলে? জি আছে, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে মানুষটা না খুব ভালা। এই দেওয়ানের পাল্লায় পড়ে আর দেওয়ানের কথায় আমি মানুষের কাছে খালি তার বদনাম করি আর করি আর করি। আসলে তো লোকটা ভালো মানুষ। আজকে আমার 100 টাকার খুবই দরকার গো।
টাকা কার দরকার নাই শুনি। হ্যাঁ যার আছে আরে গত পরশু তোমাকে 100 টাকা দিলাম, জি আছে বলে তো দিছেন। আবার আজকে 100 টাকার জন্য হ্যাঁ? জি ভীষণ দরকার। ধরো মাত্র 50 টাকা। 50 টাকা মাত্র। এই গোতরটা খাটিয়ে একটু রোজগার করে দেখাও না, বুঝতে পারবে কত যন্ত্রণা। নগদ যা পাও হাত পাতা নাও, বাকির কথায় শূন্য। এটা আমার জন্য। আসসালামু আলাইকুম। আসি। রাম সাগর। জান ভাই, তুমি একটা কিছু করছো না কেন? এভাবে বসে থাকলে কি কাজ পাবে? মানুষ বড় হওয়ার জন্য কত কিছু করে, আর তুমি আমি অত বড় হতে চাই না, তাহলে কি চাও? আমি শুধু চাই তোমাকে। আমাকে পেতে হলে তো তোমার কিছু একটা করতে হবে। মাসুদ ভাই ব্যাংক থেকে লোন নিয়ে কি সুন্দর একটা মুরগির খামার করেছে, তুমি একবার চেষ্টা করে দেখো না। আমাকে দিয়ে ওসব হবে না, আমার একটা চাকরি দরকার, ভালো চাকরি। ঠিক আছে, তুমি তোমার মন মতন চলো, আমি চললাম। কি বন্ধু, প্রেম তাহলে ঠিক মতোই চালিয়ে যাচ্ছ? হ্যাঁ, প্রেমের মরা জলে ডোবে না, বুঝলি তো? কি আজে বাজে বকছিস? জ্যোৎস্না ওর বাবার শরীরের কথা বলতে এসেছিল। দেখ চাঁদ দেখ, প্রেম করছিস কর, নিজেদের কথা আড়াল করার জন্য এর মধ্যে ওর বাবা মাকে জড়ানো ঠিক না। আর এসব কথা বন্ধুদের কাছে লুকোতে নেই। আসলে তুই একটা বোকা, প্রেম করে কখনো জীবন চালাতে পারবি? তোকে কতবার বলেছি একটা কিছু কর, ছোটখাটো একটা ব্যবসা তো করতে পারিস। না বন্ধু না, ব্যবসা আমাকে দিয়ে হবে না। মনিরা, মনিরা, এই যে মা, আমার তো খিদে পেয়েছে মা, কিছু থাকলে আমারে খেতে দে। তুমি বসো বাবা, আমি দেখছি। আরে চাঁদের মা কোথায় গেলে? এই যে আমি, তুমি এসে গেছো? যাও গোসল করে এসো, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। শোনো শোনো চাঁদের মা, তুমি আমার সংসারে এসে কত কষ্টই না করলে, তোমার আমি সুখী করতে পারলাম না। আহা, ওসব কথা এখন থাক না, যাও তুমি গোসল করে এসো, যাও জলদি এসো। আর যদি আমার পাটা থাকতো, একটা কিছু না কিছু করে তোমাদের নিয়ে স্বাচ্ছন্দ্যে সংসারটাকে আমি চালাতে পারতাম, কিন্তু তার আর হলো না। ৭১-এর স্বাধীনতায় আমার পাটা আমি হারিয়ে ফেললাম। সেই ভয়াবহ মুক্তিযুদ্ধের কথা আমার আজও মনে পড়ে। কি ভয়ানক যুদ্ধ! আল্লেখ বাদল, পা, আমার পা। যা কিছু দেখতে পেলে? যে আরে ব্যাকল, কিছু দেখতে পেলে? আমরা গরিব মানুষ, কলুর বলদ, কিছু দেখো দেখি না, শুনেও শুনি না, দেখলেও দোষ, শুনলেও দোষ, আর কথা বলে তো মহা দোষ। মাইরে না গো। কথার বেলা একেবারে
টানাং টাড়াং, হ্যাঁ, আর কাজের বেলায় ঠন ঠন। এই এতদিনে না একটা তুরুপের তাস হাতে পেয়েছি। পাইছেন? এবার খেলা শুরু করে দেন। তাহলে চলো যাই। চলেন চলেন চলো। চলেন। কি কও ও রহিমিয়া, কি কও? কইতেছিলাম আল্লাহর রহমতে এবার ফসল খুব ভালো হয়েছে। সবই আল্লাহর রহমত। সবই আল্লাহর ইচ্ছা। ওই যাবে তবে জমিতে যেন কোনো আগাছা না থাকে, খেয়াল রাখ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর দেওয়ান মিয়া? খবর খবর আছে আছে আছে, আছে, আছে। কিন্তু খবরটা আপনাকে বলতে আমাদের খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। মানে আপনি হলেন গিয়ে আমাদের একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। হ্যাঁ, আপনাকে নিয়ে আমরা গর্ব করি, আপনি আমাদের গর্ব। সেই আপনার ছেলে ওই চাঁদ কিনা। চাঁদ? চাঁদ? চাঁদ কি করেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়নি আর কি হতে বাকি আছে বলো না আনিস মিয়া। কথা খান কথার মতো কইছেন, কিন্তু বুঝতাছে না তো। দেওয়ান আনিস মিয়া, আমি তো কিছুই বুঝতে পারছি না। এতে আর বোঝাবুঝির কিচ্ছু নেই। আপনার ছেলে চাঁদ ওই মনসুর মিয়ার মেয়ের সঙ্গে নেই। ছি, 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 তবা তবা, ওই নাম মুখে নেই। চাঁদ? হ্যাঁ, চাঁদ আমার ছেলে খারাপ তোমরা বলতে চাও? আমরা না কার্যকলাপের ঘটনা ঘটছে তাই বললাম। এখন সাবধান হলে হবে, না হলে হবেন না। আমাদের কি করার আছে? কিন্তু ঘটনা ঘটে গেলে তখন কিছু করার থাকবে না। থাকবো না, আমও থাকবো, সালাও দেবো। ওই রহিমিয়া, আমি বাড়ি গেলাম। আসসালামু আলাইকুম। আরে আনিস মিয়া যে, জি তুমি আমার বাড়িতে কি মনে করে? না, তেমন কিছু না। মানে ব্যাপার হলো কি, আপনার মাইয়া হলো গিয়া আমাকে বেবাক্তের মাইয়া। আপনার মাইয়ার ভালো করে বিয়া হোক, আমাকে গ্রামের বেবাকি আমরা তা চাই। আসল কথা কি খুলে বলো তো? ইয়ে মানে ব্যাপার হয়েছে কি জানেন, এই মানে এটা তো হলো গ্রাম, শহর না তো। শহর হলে ব্যাক এটা মাইনা নিত। আসল কথাটা কিন্তু এখনো তুমি আমাকে খুলে বলোনি আনিস মিয়া। না মানে কথা হলো কি, আপনার মাইয়া জোসনা আসার সময় দেখে আইলাম চাঁদের লগে বাগানের পাশে খাড়ায় খাড়া যে এইসব কথাবার্তা। ছি, 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 কি ছি। কি বললে? আমার মেয়ে জোসনা? হ্যাঁ, আচ্ছা, জোসনার মা, জোসনার মা, জোসনার মা। দিছি দিছি লাগায়া কেট করে জোসনার মা, তোমার মেয়ে কোথায়? কেন, কি হয়েছে? কি হতে আর বাকি আছে? হ্যাঁ, এই যে, এদিকে আয়, এদিকে আয়। চাঁদের সাথে পথে ঘাটে এত কথা কিসের? হ্যাঁ, এত কথা কিসের? খালা অসুস্থ তাই চাঁদ ভাই বললো। চুপ! চাঁদ ভাই বললো? আনিস মিয়া তাহলে মিছে কথা বলেনি? আজ থেকে খবরদার তুই বাড়ির বাইরে যেতে পারবি না, কোনো দিন না। চুপ করে। আর তোমাকে বলে দিচ্ছি, চাঁদ যেন কোনো দিন আমার এই বাড়িতে না আসে, কোনো দিন যেন না আসে, মনে রেখো। আপা, আপা, আরে জাহানারা, আয় এক বস। তারপর কেমন আছিস তুই? কতদিন পর তোকে দেখলাম। তুই তো আশা ছেড়েই দিয়েছিস একেবারে। আর তুমিই বা কত যাও শুনি। বিয়ের সময় কিন্তু কথা ছিল তুই মাঝে মধ্যে এসে আমাকে দেখে যাবি। এই কথায় মনসুর রাজি হয়, আমি ওর সঙ্গে তোর বিয়ে দিয়েছিলাম। আপা, দুলাভাইকে যে দেখছি না। এই তো কিছুক্ষণ আগে হাটে গেছে। আমি কিন্তু আজ তোমাকে একটা কথা বলতে এসেছি। শুধু কথা বলতে? বল। আপা, কিছুদিন হলো তোমাদের বাড়িতে জ্যোৎস্না খুব ঘন ঘন আসা যাওয়া করছে। বারে, খালার বাড়িতে আসবে না? এতে দোষের কি? সে কথা নয় আপা, চাঁদকেও দেখছি
আজকাল খুব বেশি বেশি আমাদের বাড়িতে যাওয়া আসা করছে। শুধু তাই নয়, ওদের মেলামেশাটাও খুব বেড়েছে। ঠিক আছে, তুই তোর মেয়েকে আসতে বারণ করে দিস। আমি আমার চাঁদকে যেতে বারণ করে দেব। তুমি কষ্ট পেলে আমার কিছু করার নেই আপা। আমিও তো একজনের ঘর করি নাকি? এত সব করে তোকে আমি বিয়ে দিয়েছিলাম, শেষ পর্যন্ত তুই কিনা আমাকে এইভাবে কথা শুনিয়ে গেলি। আরে তোরই তো বোনের ছেলে, তোর বাসায় গেছে, তাতে কি হয়েছে? মা, মা, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? তোর জন্যই তো, তোর মতো ছেলে পেটে ধরে তাই আমার এই পুরস্কার। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন কেন তুই জ্যোৎস্নাদের বাড়িতে যাস? কি তোর কাজ এই বাড়িতে? তোর জন্য তোর ছোটবেলায় যে আমাকে কত কথা বলে গেল। এত মানুষের মরণ হয়, আর আল্লাহ মানে কেন মরণ দেয় না? কেন মরণ দেয় না? কি বলছো তুমি? খালা কি তোমাকে কিছু? তুই দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা বলছি। অসভ্য ছেলে কোথাকার। মনিরা, একটা কাজ করতে পারবি? কি কাজ ভাইজান? না থাক, তুই পারবি না। বলেই দেখো না। আমি যদি ঢাকা চলে যাই, তাহলে খবরটা তুই জ্যোৎস্নাকে দিয়ে আসতে পারবি? খুব পারবো। তুমি কবে ঢাকা যাবে ভাইজান? এই তো 2-1 দিনের মধ্যেই। আমাদের জন্য মায়া লাগবে না? মায়া করে কি লাভ? মায়া করে এতদিন ঘর ছাড়তে পারিনি, আর তোদেরকে ছেড়েও আমি একদিনের জন্য কোথাও থাকিনি। এবার যেতে হবে, টাকা রোজগার করতে হবে। টাকা রোজগার করতে না পারলে পৃথিবীতে কেউ কাউকে দেখে না রে, কেউ কাউকে দেখে না। তুমি ঢাকা গেলে আবার কবে বাড়ি আসবে ভাইজান? একটা কিছু না হওয়া পর্যন্ত আমি আর আসবো না রে, আমি আর আসবো না। এই জন্যই তোকে আমি সেদিন বোকা বলেছিলাম। প্রেম সাবজেক্টটা যত ইন্টারেস্টিং, ঠিক ততটাই জটিল। শোন, আপাতত তুই এখন জ্যোৎস্নাদের বাড়িতে যাবি না, আর কাল থেকে আমার এখানে তুই জয়েন কর। 2-3 মাসের মধ্যেই তোকে আমি লোনের ব্যবস্থা করে দিচ্ছি। তারপর দেখবি তুইও আমার মতো একজন ফার্মের গর্বিত মালিক হয়ে গেছিস। না রে মাসুদ, আমাকে দিয়ে ওসব হবে না। আমি 2-1 দিনের মধ্যেই ঢাকা চলে যাব। ঢাকায় চলে যাবি? সবাই যদি গ্রাম ছেড়ে ঢাকায় চলে যায়, তো গ্রামে থাকবে কি? আর ঢাকায় কি তোর জন্য চাকরি নিয়ে বসে আছে? তা নেই, তবু আমি ঢাকায় যাব। যদি সেখানে কিছু করতে না পারি, তাহলে তোর ব্যাপারটা আমি বিবেচনা করে দেখব। আমি কিন্তু তোর মতো চাকরি খোঁজ করতে যাইনি। যুব উন্নয়ন তহবিল থেকে লোন নিয়ে এই ফার্মটাকে দাঁড় করিয়েছি। বেশ তো ভালোই আছি। হ্যাঁ, আমি চাই তোর এই ফার্ম আরো অনেক 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 বড় হোক। কিন্তু মাসুদ, আমার যে এই মুহূর্তে কিছু টাকার দরকার। টাকা না হয় নেবি, ব্যাপারটা একটু ভালো করে ভেবে দেখিস। যেখানেই যাও ভালো থেকো। আমি তোমার জন্য পথ চেয়ে বসে থাকবো।
আসি রে জ্যোৎস্না, আসি। মাসুদ, তাহলে তুই সত্যি সত্যি যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ মাসুদ। এত করে তোকে বোঝাবার চেষ্টা করলাম, কিছুতেই বুঝতে চাইলি না। যা, যেখানে তোর মন চায় যা, আমি আর তোকে বাধা দেব না। তবে একটা কথা মনে রাখিস, মানুষকে কোনোদিন কষ্ট দিস না। মানুষ মানুষেরই জন্য। তুই আমার জন্য দোয়া করিস। চলি। চলি না বন্ধু, বল আসি। আসি। আয়। লেখাপড়া কত দূর করেছো?
2 বছর আগে এসএসসি পাশ করেছি স্যার। এসএসসি পাস করেই চাকরি? আরে প্রতিদিন কত বিএমএ পাস করা ছেলে ঘুরঘুর করে বেড়াচ্ছে, তাদেরই প্রোভাইড করতে পারছি না। তুমি তো এসএসসি পাস করে এসছো চাকরির জন্য, যাও অন্য কোনো জায়গায় চেষ্টা করো। রে, আজ কোনো চাকরির সন্ধান পেলি? না রে, আমাদের ভাগ্যে কোনো চাকরি নেই। বন্ধু, এ যুগে নিজেদের লোক না থাকলে চাকরি পাওয়া খুব কঠিন। যাক, খাবার রাখা আছে, খেয়ে লাইট অফ করে ঘুমিয়ে পড়। নিয়োগ বিজ্ঞপ্তি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। চাকরি হয়েছে, চাকরি হয়েছে, মাশাআল্লাহ। কিসের চাকরি হয়েছে? আরে ফায়ার সার্ভিসে চাকরি হয়েছে। আরে এখন থেকে আমি একজন ফায়ারম্যান। তাই? হ্যাঁ বন্ধু, তাহলে এতদিনে তোর চেষ্টা সার্থক হয়েছে। হ্যাঁ, বেতন পেয়ে কিন্তু মিষ্টি খাওয়াবি। আরে খাওয়াবো, অবশ্যই খাওয়াবো, তোদের সবাইকে মিষ্টি খাওয়াবো। এক নম্বর রঞ্জিত, দাঁড়িয়ে দেখবে, দাঁড়িয়ে দেখ। নবীন ফায়ারম্যান বৃন্দ ও আমার সহকর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজ আপনারা যে মহান দায়িত্ব নিয়ে এসেছেন, সেই মহান দায়িত্ব ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে দেশ ও জাতির বিপদের সময় এগিয়ে আসতে হবে। অতি
উদ্যোগের মাধ্যমে সেবা দান, এই হলো আমাদের মূল মন্ত্র। আগুনকে ভয় পেলে চলবে না, আগুন আপনাকে দেখে ভয় পাবে। এই মনোভাব নিয়ে কাজ করতে হবে। প্রয়োজনের তাগিদে যে নিজের জীবন বিসর্জন দিতে দ্বিধাবোধ করবে না, সেই তো হলো আসল ফায়ারম্যান। কারণ মানুষ মানুষের জন্য। যথাযথ সেবাদানের মাধ্যমে আপনারা আপনাদের কর্তব্য দায়িত্ব পালন করে এ বিভাগের সুনাম অক্ষুণ্ণ রাখবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আজকে তোমার প্রশিক্ষণ শেষ হয়েছে, প্রশিক্ষণের সনদপত্র তোমাকে দিলাম। আমি তোমার সাফল্য কামনা করছি।